এখন পিটার বাটলারের উত্তর কোরিয়ার বিপক্ষে কেমন কৌশল হওয়া উচিত? আমি মনে করি যে বিশ্লেষণ উনি সঠিকভাবেই করবেন এবং চায়নার সাথে আমরা যেভাবে শুরু করেছিলাম এটাই আমাদের করতে হবে। কিন্তু আমি মনে করি যে যেহেতু নর্থ কোরিয়াও আমাদের খেলা দেখেছে এবং ওরাও এটা অ্যানালাইসিস করবে, আমাদের ওই যে সেন্ট্রাল জোনে যে আমরা কম্প্যাক্ট খুব ভালো ডিফেন্ডিং করেছি, এখন আমাদের ফ্ল্যাঙ্ক দিয়ে ওরা চাবে যে ফ্ল্যাঙ্ক দিয়ে আমাদেরকে বিট করতে, আমাদের ফ্ল্যাঙ্কে আরেকটু আপনার শক্তি বাড়াতে হবে এবং আমাদের যারা মিডফিল্ড আছে তারাও আপনার সহযোগিতা করতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস আমি মনে করি যে গত খেলায় ছিল যে যেমন মনিকা অনেক বল আপনার রিগেইন করেছে, দেখা গেছে মনিকা অনেক বল আপনি ড্রিবলিং করেছে, নিজের পায়ে রেখেছে। তা আমি মনে করি আরও সাপোর্ট বাড়ানো, আর এই সমস্ত বড় দলগুলোর সাথে আপনি বল যত নিজের পায়ে রাখতে পারবেন ততই আপনার জন্য বেটার। এই জিনিসটা আমাদের আর একটু বেটার করতে হবে। এবং আমাদের হলো অ্যাটাকে যেমন ঋতু অ্যাটাকে গেল বা শামসুন্নার অ্যাটাক গেল, শামসুন্নার আইসোলেট, ওইখানে আর কিছু লোক বাড়ানো আমি মনে করি যে এটা করলে আরো ভালো। মানে সেই লোকটা বা সেই যোগ্য যে খেলোয়াড়টা ওইখানে কোন যোগ্য লোক আপনার হলো যেহেতু আপনার আপনার ঋতুপর্ণা আছে, শামসুন্নার আছে, আপনার ওইখানে মনিকা বা মারিয়া আপনার হোল্ডিং হিসাবে আপনি ডিফেন্সে আপনার করলো, আপনার সিকিউরিটি হিসেবে থাকলো, মনিকা যাও আপনার জয়েন করতে পারেন। মানে স্বপ্না রানীকে নিয়ে আপনি কিছু ভাবছেন কিনা আলাদা করে? কারণ আমরা দেখেছি দ্বিতীয়ার্ধে যখন স্বপ্না রানী নেমেছে এবং মানে খুব ভালো আপনি একটা আপনার প্রসঙ্গ তুলেছেন। আপনার কালকে একটা খুব ভালো পিটার বাটলারের একটা ভালো একটা পরিবর্তন ছিল, যেটা স্বপ্না রানী নামার পরে কিন্তু আমরা আমাদের অ্যাটাকটা বৃদ্ধি হয়েছে। আমরা কিন্তু ফার্স্ট হাফের থেকে স্বপ্না রানী নামার পরে আমরা বেশি বল আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করতে পেরেছি। স্বপ্না আপনারা দেখছেন যে চায়নার গোলবারে শুটও করতেছিল, মানে স্বপ্না নামার পরে আমাদের অ্যাটাকটা আসলে আমরা আরও বৃদ্ধি পাচ্ছি এবং আমার নিজেদের বল পজিশনটা আরও বৃদ্ধি পাইছে।